এই খাবারটা কার কার পছন্দ? আমার তো খুবই ভালো লাগে। সুযোগ পেলে যদি সামনে পাই আমি এই রেসিপিটা করি, চেষ্টা করি। আমার খুবই পছন্দের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, এক এক আঙুল কি দেড় আঙুল হবে। চিংড়ি মাছগুলো আমি এক এক করে সমস্ত চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি, যেহেতু গোটাটাই নিয়ে আসছিলো। তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখনই রান্না করব, বেশি করে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে অনেক সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার হাতে খুব বেশি সময় ছিল না মাখিয়ে রাখার, সেজন্য খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমার কড়াইতে তেল দিয়ে একে একে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো যেন না ভাঙে একে একে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। তারপর আমি একে একে সব কয়টা চিংড়ি দেওয়া হয়ে গেল আমার। তারপর উল্টিয়ে দিলাম চিংড়ি মাছগুলো উল্টাই দিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তারপরে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা কচুরলতি। বুঝতেই পেরেছেন আমি আজকে কী রান্না করেছি, কচুরলতি দিয়ে চিংড়ি। কচুরলতিটা নরম হওয়ার জন্য আমি লবণ হলুদটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। দিয়ে দিব কয়টা কাঁচামরিচ, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব নরম হয়ে আসার জন্য। তারপরে ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি ফুটানো গরম জল রাখছিলাম সেটা দিয়ে দিব। রান্নায় সবসময় আমি গরম জল ব্যবহার করি। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা মিশিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে রাখলাম। তারপরে সেটা ফুটেজ নেওয়া হয়নি, ঢাকনাটা উঠিয়ে আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজ আর লাল, খুবই সুন্দর দেখা যাচ্ছে। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলাম। দিয়ে যে দেখুন অনেকটাই হয়ে এসছে আমার কচুলতি দিয়ে চিংড়ির তরকারিটা। আমার সামান্য একটু জল রয়েছে, আপনি এই পর্যায়েও নামাতে পারেন যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে। আমি যেহেতু মানুষ কম, আমি একটু মাখা মাখা করব, সেই জন্য ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। নিয়ে এই যে মাখা মাখা হয়ে গেছে আমার কচুরলতি, একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটা কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। যদিও অনেক কষ্টকর, কচুরলতি কাটা ধোয়া পরিষ্কার করা, সাথে চিংড়ি কাটা ধোয়া পরিষ্কার করা, কিন্তু একটু ভালো খেতে গেলে তো একটু পরিশ্রম করাই লাগবে, তাই না? যেটা পরিশ্রম সেটা খেতে আসলে বেশি ভালো লাগে। কে কে ভালোবাসেন জানাবেন। আর আমি একটা বাটিতে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।